এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আপনি রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝায়? পোশাক পরিবর্তন, পুলিশের পোশাক চেঞ্জ করার যে বিষয়টা, পুলিশের পোশাক চেঞ্জ করে কি কোকের বোতলে মদ খাওয়ার মতো? বাঙালি জাতি কোকের বোতলে মদ শেখ হাসিনার এই 16 বছরে বহুত খাইয়েছে এবং খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাঙালি জাতি সেটা বুঝতে পেরে বারবারই সেটা প্রতিহত করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আপনি রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝায়? পোশাক পরিবর্তন। আপনি গোটা এই যে উকিলবারে যে নির্বাচনটা হলো, প্রত্যেকটি উকিলবারে আওয়ামী পেদাত্তারা পরিপূর্ণভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আজকে উকিলবারে অংশগ্রহণ করছে, কালকে উপজেলায় অংশগ্রহণ করবে। একটা ভাবে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা করছে। আমি মনে করি জামাতের যে আমির, তিনি প্রতিনিয়ত যে আমার আপা আমার বোন মনে হয় তার ব্লাড, এবং যদি ব্লাড হয় সেই ব্লাডের ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগ আর জামাত তারা একই পন্থায় চলছে। আওয়ামী লীগ চলছে সরাসরি ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী পথে, আর জামাত চলতেছে এইভাবে সেই যারা রাসূলবাগের যুগে যারা মা ফাতেমাকে আঘাত করেছিল, যারা নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছিল, সেই সমস্ত একটা পথের প্রতীক হয়ে আজকে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন প্রকার কথা বলছে। যদি জামাত সুস্থ মুসলমান এবং গণতান্ত্রিক দেশ হিসাবে, ইসলামিক দেশ হিসেবে রাজনীতি করতে চায়, আমি বলবো সেটা রাজনীতি করতে হবে মানুষের জন্য আল্লাহর নবীর যে পবিত্রতা, সেই পবিত্রতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে জামাত যদি বলতো আমরা এই দেশের সন্ত্রাসবাদ, আমরা এই দেশের জঙ্গিবাদ, এই দেশের লুণ্ঠনকারী আত্মসৎকারী আওয়ামী লীগকে তাড়িয়েছি, আমরা দেশের জনগণকে নিয়ে আমরা দেশকে পরিপূর্ণ সুস্থতা এবং সুন্দর রাখবো, সেই ক্ষেত্রে দেশের জনগণ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে, আমরা নির্বাচন সংস্কারের পরেই চাই। কিন্তু তারা বিলাইং চেক দিয়েছে, তার মানে তাদের উদ্দেশ্য খুব খারাপ আছে। তাদের উদ্দেশ্য এতটাই খারাপ, তারা ভারতের কাছে এই দেশকে আবার পুনরায় একটি ভিন্ন কায়দায় ভারতের অঙ্গরাজ্য করতে চায়, কিন্তু বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে না। আর মূল কথা যেটি আমি বলতে চেয়েছিলাম, ভারতের যে এই যে সীমান্তে যে আপনার প্রতিনিয়ত তারা বেড়া দিচ্ছে, এই বেড়ার মাধ্যমে ভারত বলতে চায় যে কোনো সময় বাংলাদেশের নাগরিক ঢুকে আমাদের যে উগ্রপন্থী কথাবার্তা আমাদেরকে রুখে দেবে, সেই ভয়ে ভারত তাদের প্রতিরক্ষা কাঁটাতারে বেড়া দিচ্ছে, বাংলাদেশের মানুষকে আটকানোর জন্য নয় আমি মনে করি। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সমাজ বান্ধব, পরিবেশ বান্ধব, এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মানুষের একটা সুনাম আছে যেটি ভারতের নাই। আমরা ভারত যে উগ্রপন্থী কথা বলেছে এবং বলে, আমরা যদি তার প্রতিবাদ করি ভারত আমাদের কাছে 3 মিনিট টেকবে না। কেন? পাকিস্তান, চায়না, বাংলাদেশ তারা কূটনৈতিকভাবে এবং পররাষ্ট্র যে আপনার নীতি, সেই পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ইভেন আমরা ঐক্যবদ্ধ থেকেই আমাদের দেশকে যেভাবে গণতান্ত্রিক পন্থায় সুস্থ রাখা যায়, সুস্থভাবে চালানো যায়, আমরা সেটি লক্ষ্য রাখবো।